প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। চলমান অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। বিশ্ব করোনা পরিস্থিতিতে আমরা অনলাইন ক্লাসে তোমাদেরকে পড়ানো হচ্ছে। আমার পঠিত বিষয় হচ্ছে বাংলা। তো বাংলা পঠিত বিষয়ের মধ্যে আজকে পড়ানো হবে কবিতা আসাদের ষাট, লিখেছেন শামসুর রহমান। শামসুর রহমান ছিলেন একজন বাংলাদেশের বিশিষ্ট কবি, নাগরিক কবি যাকে বলা হয়। তিনি নরসিংদী জেলার শিবপুর উপজেলায় জন্মগ্রহণ করেন 23 অক্টোবর 1929 সালে এবং তার জীবন অবসান হয় 17 আগস্ট 2006 সালে। তো তিনি অনেক প্রবন্ধ, কবিতা এগুলো লিখেছেন। তার অনেক কাব্যগ্রন্থের মধ্যে প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকের দিব্যরথ, দুঃসময়ের মুখোমুখি, বন্দি শিবির থেকে নিজ বাসভূমি। তো তার মধ্যে আসাদের ষাট কবিতাটি কবি লিখছেন নিজ বাসভূমি থেকে। তোমাদের আমি কবিতাটি একটু আবৃত্তি করে শোনাবো, তারপর আমরা বিশ্লেষণে চলে যাব। তো তোমাদের কবিতা আবৃত্তির মধ্যে হচ্ছে আসাদের ষাট, শামসুর রহমান। গুচ্ছ গুচ্ছ রক্ত কবরের মতো কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আসাদের ষাট উড়ছে হাওয়ায় নীলিমায়। বোন তার ভাইয়ের অম্লান ষাটে দিয়েছে লাগিয়ে নক্ষত্রের মতো কিছু বোতাম। কখনো হৃদয়ের সোনালি চন্দ্র সূক্ষ্মতায় বসিয়সী জননী সে ষাট। উঠানে রোদ্রে দিয়েছেন মেলে কতদিন স্নেহের বিন্যাস। ডালিম গাছের মৃদু ছায়া আর রোদ্দুর সুবিত মায়ের উঠোনো ছেড়ে এমন সে ষাট। শহরের প্রধান সড়কে কারখানার চিমনি চুলোয় গমগমে এভিনিউর আনাচে কানাচে উড়েছে অবিরাম। আমাদের হৃদয়ে রৌদ্র জলসিত প্রতিধ্বনি মাঠে চৈতন্যের প্রতিটি ফোটায়। আমাদের দুর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জা সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক। আসাদের ষাট আজ আমাদের প্রাণের পতাকা। তো এই হচ্ছে কবিতা আবৃত্তি। কবি শামসুর রহমান আসাদের ষাট কবিতা লিখেছেন। এখন কবিতার নামকরণের বিষয়বস্তু তোমাদেরকে পড়ানো হবে। এর আগেও বলানো হয়েছিল যে কোনো সাহিত্যের ক্ষেত্রে নামকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নামের মধ্যে তার সবটুকু পরিচয় ফুটিয়ে ওঠে এবং তার অন্তর্নিহিত কতগুলো কথা ফুটিয়ে ওঠে। তো নামকরণের ক্ষেত্রে কবি আসাদের ষাট, এখানে আসাদের ষাট বলতে আসাদ কে ছিলেন এবং তার ষাট নিয়ে কেন কবি কবিতা লিখেছিলেন, এই আসাদের ষাটকে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো। তো আমরা অধ্যায় ভিত্তিক যখন প্রশ্ন পড়বো তখন এই আসাদের পরিচয় আমরা আসবো। তার আগে আমরা আসাদের ষাট নিয়ে যে মূল কাহিনী এখানে কি উঠেছে, যে মূল বিষয়বস্তু হচ্ছে আসাদ তার যে ষাট ছিল, অর্থাৎ আসাদ গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিলেন এবং তার রক্তে রঞ্জিত ষাটকে নিয়ে এখানে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অনুপ্রাণিত হয়েছে। তাকে উদ্দেশ্য করে আমাদের সকল মুক্তিযুদ্ধ এবং স্বাধীন চেতনার মানুষ উদ্যোগী হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং পরবর্তীতে সফলতা লাভ করে এবং মুক্তিযুদ্ধে আমরা শেষ পর্যন্ত স্বাধীন অভ্যুদয়ের দেশ হিসেবে বাংলাদেশ 16 ডিসেম্বর 1971 আমরা স্বাধীনতা লাভ করি। এই তার প্রেক্ষিতে আসাদের ষাট কবি রচনা করেছেন। তো অধ্যায়ভিত্তিক প্রশ্ন বিশ্লেষণে আমরা এখন দেখব যে কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা পুরো অধ্যায়ের ভিতর এবং এর অন্তর্নিহিত অর্থগুলো বুঝতে পারবো। অধ্যায়ভিত্তিক প্রশ্ন বিশ্লেষণে দেখব যে আসাদকে আমাদের স্বাধীনতা সংগ্রামে তার অবদান কি ছিল। এখন আসাদ ছিলেন নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি তৎকালীন 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএর ছাত্র ছিলেন। তো 1969 সালে যখন গণ অভ্যুত্থান হয় তখন আসাদ সেই গণ অভ্যুত্থানের মধ্যে মৃত্যুবরণ করেন এবং তার বুকে রক্তে রঞ্জিত হয়ে ওঠে তার ষাট। আসাদের পরিচয় এবং আমাদের স্বাধীনতা সংগ্রামে আসাদের অবদান কি। স্বাধীনতা সংগ্রামে আসাদের অবদান বলতে বলা যায় যে কোনো একটি স্বাধীনতা কখনো এক সময় থাকে না, অনেক আগ থেকে তার বীজ বোনা হয়ে থাকে। যেমন স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে আমাদের বীজ বোনানো হয়েছিল 1948 সাল থেকে, অর্থাৎ দেশ বিভক্ত হওয়ার পর থেকে স্বাধীনতার বীজ বুনেছিল। তখন থেকে বিভিন্ন অভ্যুত্থান এবং বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। তো
তার প্রেক্ষিতে 1969 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথা ঢাকা রাজপথে ছাত্র জনতা মিছিল করে, সেখানে আসাদ উপস্থিত ছিলেন এবং আসাদ সামনে থেকে গুলি খেয়ে তার রক্তে রঞ্জিত হয়ে যায় এবং তার রক্তে তার শার্ট ভিজে যায় এবং সেখানেই সেই শার্ট তো জাতীয় জীবনে সবার কাছে সেই শার্ট পতাকা হয়ে এসেছিল এবং তার জন্য আমরা স্বাধীনতা ফিরে পেয়েছিলাম। এ হচ্ছে আসাদের অবদান। তো আসাদ সরাসরি তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে না পারলেও তিনি মনে করবো যে আমরা সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে না পারলেও সে অংশগ্রহণ করেছে। কেননা আমাদের মুক্তিযুদ্ধ যেমন একদিনে শুরু হয়নি, 1948 সাল থেকে 1971 সালে 16 ডিসেম্বর পর্যন্ত শেষ হয়েছিল, ঠিক তেমনি আসাদ 1969 সালে শহীদের মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন বলা যায়। তো এই হচ্ছে আসাদের অবদান। তো দ্বিতীয় প্রশ্ন বিশ্লেষণে আমরা বলবো যে আসাদের 60 কবিতায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমি আলোচনা করব। কবি শামসুর রহমান আসাদের 60 কবিতা অবলম্বনে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের কথা প্রতিফলিত হয়েছে। যে আমরা প্রথমেই বলেছি যে মহান আমাদের মুক্তিযুদ্ধ একদিন সংগঠিত হয়নি। দেশ বিভাগের পর থেকে তখন এই ভূখণ্ড অর্থাৎ ভারতীয় উপমহাদেশ যখন 1947 সালে বিভক্ত হওয়ার পর থেকে স্বাধীন, অর্থাৎ পূর্ব পাকিস্তান নামে নাম আত্মপ্রকাশ করে এবং ভারত নামে আত্মপ্রকাশ করে। তো এই দুটি রাষ্ট্রের মধ্যে পূর্ব পাকিস্তান ছিল এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে একটি রাষ্ট্রে পরিণত হয়, মুসলিম রাষ্ট্র হিসেবে পরিণত হয়। যে সহস্র মাইল অর্থাৎ হাজার হাজার মাইল পেরিয়ে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব বজায় থাকে। তো পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের মধ্যে বিভিন্ন ধরনের অত্যাচার অনাচার এবং চালিয়ে যায়। সেই প্রেক্ষিতে আমাদের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে আমরা সকল বাঙালি অনুপ্রাণিত হয়। তো এই স্বাধীনতা যুদ্ধ যেমন একভাবে আসেনি, বিভিন্নভাবে এসেছিল। যেমন 1948 সাল থেকে শুরু করে 1952 সালের ভাষা আন্দোলন তথা 1952 সালের ভাষা আন্দোলন হয়েছিল যে এদেশের বাংলা ভাষাকে উপেক্ষা করে যখন উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বিভিন্নভাবে বিভিন্ন মহল উৎসাহিত হয়, তখন বিভিন্ন ছাত্র জনতা এদেশের বাংলা ভাষাকে মাতৃভাষাকে বাংলা ভাষা করার জন্য তারা বিভিন্নভাবে বাংলাকে অনুপ্রাণিত করেছিল এবং তার জন্য তারা অনেক সালাম রফিক পর্বত 1952 সালে শহীদ হয়েছিল। তার প্রেক্ষিতে আমরা পেয়েছিলাম 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের নির্বাচন। 1954 সালের নির্বাচনে জাতীয় ফ্রন্ট সরকার সংখ্যাগরিষ্ঠতা লাভে অর্জন করার পর বিভিন্ন টালবাহানা চলে। তারপর 1956-58 সালে মার্শাল ল জারি, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক 6 দফা এবং সর্বশেষ 1969 সালের গণঅভ্যুত্থানের মধ্যে আমরা স্বাধীনতার মুক্তি তথা স্বাধীনতার মুক্তির পথ খুঁজে পেয়েছিলাম। সেই 1969 সালে শহীদ আসাদের মাধ্যমে এবং তার 60 এই কবি উচ্চারণ করতে বলছেন যে আসাদের 60 আমাদের মাঝে জাতীয় অর্থাৎ স্বাধীনতার প্রতীক হিসেবে লাল শার্ট আমাদের পতাকা হিসেবে অনুপ্রাণিত করেছিল। তথা 1970 সালের নির্বাচন এবং সর্বশেষ 1971 সালে তথা মার্চ মাস থেকে 16 ডিসেম্বর পর্যন্ত আমাদের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে এবং 30 লক্ষ মা বোনের তথা শহীদের বিনিময়ে আমরা মুক্তিযুদ্ধের স্বাধীনতা অর্জন করতে পেরেছি। তো এই স্বাধীনতা অর্জনে বিভিন্ন মহল তথা বিভিন্ন জনের ভূমিকা ছিল অপরিসীম। তার মধ্যে আসাদ ছিলেন 1969 সালে গণঅভ্যুত্থানের শহীদ। তার এই 60কে নিয়ে এখানে কবি বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বর্ণনা করেছেন, উচ্চারণ করেছেন এবং তার স্মৃতি বিজড়িত 60-এর মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম রাষ্ট্রের মধ্যে আমরা পতাকা খুঁজে পেয়েছি। তো তৃতীয় প্রশ্ন বিশ্লেষণে আমরা বলবো যে আসলে আমাদের তৃতীয় প্রশ্ন আসাদের সাথে কবিতায় যে অধ্যায় ভিত্তিক প্রশ্ন বিশ্লেষণে এখানে পড়বো আমরা ব্যাখ্যামূলক একটি প্রশ্ন। সেখানে হচ্ছে যে বসিয়সী জননী সে 60 উঠোনের রৌদ্র দিয়েছেন মেলে কতদিন স্নেহের বিন্যাস। তো কবি এই চরণে উল্লেখ করেছেন বসিয়সী জননী সে 60। আসাদের মা ছিলেন আসাদ, অর্থাৎ প্রতিটি মায়ের কাছে তার সন্তান অত্যন্ত স্নেহপূর্বক অত্যন্ত আদরে। তো আসাদ যখন ছাত্র ছিলেন, যখন ছোট থেকে তার মা আসাদের শার্ট তথা বিভিন্ন কাপড় চোপড় শুকাতে দিতেন উঠোনে। তার বোন, এখানে কবি তার বোনের কথা উল্লেখ করেছেন কবিতায়, অর্থাৎ ভাই বা বোনের মধ্যে অনেক গভীর সম্পর্ক বিদ্যমান থাকে। বোন তার ভাইয়ের শার্ট তথা জামা কাপড় শুকাতে দেয়, অনেক স্নেহের পরশ লেগে থাকে।
তো সেই প্রেক্ষিতে কবি এখানে আসাদের ষাট উল্লেখ করে বলছেন, আসাদের মা যখন আসাদের ষাট নেড়ে দিছিল অর্থাৎ ধুয়ে দিছিল, তার হাতের ছোঁয়া কোমল সংস্পর্শ ষাটের মধ্যে লেগেছিল এবং সে অনুভূতি ব্যাখ্যা করার মতো নয়। যে যখন আসাদ শহীদ হলো সেই ষাটে তার আসাদে রক্তে রঞ্জিত হলো, সেই ষাট লাল রঙে হয়ে গেল এবং বাংলাদেশের মানুষ তথা সকল ছাত্র জনতা সকল কর্মের মানুষ খুঁজে পেল এই ষাটের মধ্যে স্বাধীনতার তথা পতাকা। তো সেই পতাকাকে উপেক্ষা করে বাংলাদেশে স্বাধীনতা অর্জন করছিল এবং সেই প্রেক্ষিতে কবি বলেছিলেন, মহিষী জননী সে ষাট, অর্থাৎ মায়ের স্নেহের আদরে পরশে সে ষাট উঠোনে রোদ্রে দিয়েছিলেন, অর্থাৎ উঠোনে নেড়ে দিয়েছিলেন মেলে কতদিন স্নেহের বিন্যাসে, অনেকদিন সেই ষাটকে স্নেহের বিন্যাসে আগড়ে রেখেছিলেন। তো আমাদের আসাদের ষাট কবিতায় শামসুর রহমানের যে এখানে তিনি যা বলছিলেন আসাদের ষাটকে, অর্থাৎ এটি একটি রূপকধর্মী অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ আসাদের ষাট ওকে উপলক্ষ করে বাংলাদেশের মানুষ তথা যে একটা কি পেয়েছিল, সূর্য পেয়েছিল, অর্থাৎ স্বাধীন পতাকা পেয়েছিল, অর্থাৎ তার এই রক্তে রঞ্জিত ষাটকে নিয়ে একটা স্বাধীন পতাকা পেয়েছিল। তারা অনেক দেখতে পেয়েছিল যে আসাদের ষাটকে একটা পতাকা হিসেবে ব্যবহার করে এদেশের ছাত্র জনতা শুরু করে সকল ধর্মের মানুষ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে। তো তার প্রেক্ষিতে কবি এখানে আসাদের ষাট কবিতাটি রচনা করেছেন। তো আসাদের ষাট মূলত কবিতা পিছনে কবির ছিল যে আসলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমি। তার স্বাধীনতা যুদ্ধে যেমন একদিন আসেনি, অনেক রক্তক্ষয়ী অবদানের মাধ্যমে স্বাধীনতা এসেছে, এই পটভূমিতে কবি আসাদের ষাট কবিতা রচনা করেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এই কবি আমাদের বিশিষ্ট কবি তথা নাগরিক কবি শামসুর রহমানের কবিতা অবলম্বনে আসাদের ষাট প্রশ্ন পড়লাম, প্লাস অধ্যায় ভিত্তিক তোমাদের বিশ্লেষণ করলাম। তো এখন তোমরা যেগুলো প্রশ্ন আমি করলাম এবং ভেতর থেকে প্রশ্নগুলো তোমরা দেখে নেবে, অর্থাৎ আসাদের ষাট অবলম্বনে কবি কি বলতে চেয়েছে এবং স্বাধীনতার পটভূমি ফুটে উঠেছে তা তোমরা বিশ্লেষণ করো। তো এগুলো তোমাদের কিছু কাজ থাকলো। তো তোমরা যেখানেই থাকো ভালো থাকো, সুন্দর থাকো এবং করোনা মহামারীতে আমরা জানি সবাই যেখানে বের হবো মাস্ক পরে বের হবো এবং শারীরিক দূরত্ব বজায় রেখে চলবো এবং সামনে ক্লাস পর্যন্ত এবং তোমাদের সুস্থ ভালো এবং সুন্দর থাকো এই জন্যই। তো আগামী ক্লাসে তোমাদেরকে আবারও ক্লাস করার জন্য, তো সামনে ক্লাস দেখার জন্য তোমাদেরকে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। যেখানে থাকো ভালো থাকো, আল্লাহ হাফেজ।